আমার গায়ে হাত দিচ্ছে, আমার বোনের সাথে অনেক কিছু করছো, বাট আমি নিজে ধরছি। সব বাপকে কি করবো, যেসব বাপের নিজের মেয়েদের দিকে হাত পারে। মানুষ যেরকম করছে, আমরা কিন্তু সন্তান না, কপালে তো পড়ে গেলে পটুয়াখালীর সদর উপজেলায় এক তরুণীর করা গুরুতর অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর দাবি, তার নিজের বাবাই দীর্ঘদিন ধরে পরিবারের ভেতরে অনৈতিক আচরণ করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে আটক করেছে এবং ঘটনাটি তদন্ত করছে। এমন শাস্তি দিবেন যাতে জীবনে কোনো বাপরা এই জিনিসগুলো দেখে যেন কোনো দিন কোনো বাপরা যেন কোনো মেয়ের দিকে হাত না বাড়াইতে পারে, যাতে প্রথম বড় হোক আর দ্বিতীয় বড় হোক। আমি শাস্তি চাই, আমার বাপের হয়ে আমি শাস্তি চাই। যেভাবে টাচ করছি আমার বড় বোনের কাছে শুয়েছিল, পরে আমি দেখার পরে সরে গেছিল, তারপর আমি ডাক দিচ্ছি, তারপরও অনেকবার যাওয়ার চেষ্টা করছে, আমার লেগে পারেনি। তার আগে অনেকবার কিছু করছে, অনেক কিছু তার আগে করছে, আমি যে দেখছি তারপর তা কিছু করতে পারেনি, তার আগে অনেক কিছু করছে। ভুক্তভোগী ফাতেমা জানান, তারা 3 বোন। মা ঢাকায় কর্মরত থাকায় বেশিরভাগ সময় বাবার সঙ্গেই বাড়িতে থাকতে হতো। তার অভিযোগ, প্রথমে বড় বোনকে বিভিন্ন সময় অনৈতিকভাবে স্পর্শ ও হয়রানি করতেন তাদের বাবা। এক পর্যায়ে বড় বোন নিরাপত্তার আশায় ঢাকায় মায়ের কাছে চলে যান। পরিবারের মান সম্মানের কথা ভেবে বিষয়টি দীর্ঘদিন প্রকাশ করা হয়নি বলেও দাবি করেন তিনি। আমার সাথে অনেক কিছু করছো, বাট আমি নিজে ধরছি। নিজে ধরার পর আমি তারা অনেকবার মানা করছি যে সে আমাকে ধর্ম আমার ভয় দেয় এসছে যে বেশি বারবার একটু ভর্তি নিবে। বোনে অনেকে জানাইছে, এরা কোনো গুরুত্ব দেয় না, যে বলছে আমাদের মান সম্মান চলে যাবে, এই কারণে কেউ গুরুত্ব দেয় না। না, যে তোমার বোনের সাথে যে এইভাবে করছে সরাসরি তুমি দেখছো? জি। পরে আমি ডাক দিচ্ছি, ডাক দেওয়ার পরে সে মানুষ শুনে নাই। কোন জায়গায় বলি ঘটনা? ওই বাসায় বসে। কোন বাসা? আগের বাসায়। এই বাসায় আমার বোনে আসে নাই। পরে তোমার বোনে কিছু কয় না? আমার বোন অনেক কিছু বলছে, শুনে সে আমার বোনকে হুমকি দিচ্ছে, আমাকে কয়েকবার বলছে, সেটা আমি বলতে পারবো না, কারণ আমার চোখে একবার ধরা পড়ছে, কিন্তু কাকু বলছে যে অনেকবারই করছে। ফাতেমার আরও অভিযোগ, বড় বোন চলে যাওয়ার পর তার প্রতিও অনৈতিক আচরণ শুরু করেন বাবা। বিভিন্ন সময়ে আপত্তিকর প্রস্তাব দেওয়ার পাশাপাশি এক রাতে জোরপূর্বক নির্যাতনের চেষ্টা করা হয়। তবে তিনি চিৎকার করলে অভিযুক্ত সেখান থেকে সরে যান। পরদিন সকালে মাকে বিষয়টি জানানো হলে এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কারণ এটা আমার আম্মু ভালো করে জানে, কারণ আমরা ছোট, আমাদের কাছে তো সব কথা খুলে বলা যায় না। আমি কি চাও? শাস্তি চাই, বাপের শাস্তি। এইসব বাপকে কি করবো, যেসব বাপের নিজের মেয়েদের দিকে হাত বাড়ায়। মেয়েরা তো কিছু হলে বাপের আশ্রয়ই হয়, তাই না? মা বাপের আশ্রয় তাহলে যদি বাপ এরকম কাজ করে, তাই মানুষে করতে কত কম। এটা তোমার বাপ কি সৎ না? আপন নিজের ভক্তের বাপ। ঘটনার পর ভুক্তভোগীর মা রাবেয়া বেগম পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্ত জাহাঙ্গীর হাওলাদারকে আটক করে। ভুক্তভোগী ফাতেমা বলেন, তিনি এমন দৃষ্টান্তমূলক শাস্তি চান যাতে ভবিষ্যতে কোনো বাবা নিজের সন্তানের সঙ্গে এমন জঘন্য আচরণ করার সাহস না পায়। আমাকে অনেকদিন ধরে তারপর আমাকে অতটা ধরতে পারিনি। কালকে রাতে অনেকবার চেষ্টা করার পরও আমি জায়গা হওয়ার পর আমি বসে বঠিলাম। আমার রাতটা আমি কন্ট্রোল করে কালকে মারি নাই, এবারে পুলিশ হইতে। তার ভাষায়, সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় হওয়ার কথা বাবার, কিন্তু সেই আশ্রয়ই যখন ভয়ের কারণ হয়ে দাঁড়ায়, তখন একজন সন্তানের জন্য তার চেয়ে বড় কষ্ট আর হতে পারে না। এদিকে পটুয়াখালী সদর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুতর। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জানোয়ার, ডাইরেক্ট বলবো জানোয়ার। তোমার ভাইটাই নাই? আমার ভাই আছে, আমার ভাই ছোট, মাদ্রাসায় পড়ে। আমাদের ভাইটার লেগে চিন্তার কিছু না, আমাদের চিন্তা আমরা নিজে করতে পারবো না, আমার ভাই করতে পারবে না। তোমার মার সাথে থাকে না তোমার বাবা? না, আমার বাবা মার সাথে ঝামেলা, সে আমার মার সাথে থাকতে চায় না। তদন্তে অভিযোগের সত্যতা মিললে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তারা জানায়, চূড়ান্ত সত্য নির্ধারণ হবে তদন্ত ও আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক আলোচনা চলছে।